আজকে শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলা আমরা আস্বাদন করব। কারণ প্রথমে আমরা সবাই জানি রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। অর্থাৎ এই যে লীলাটি, এই লীলাটির কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন করবার লাগি যে লীলা করেছিল তাকে বলা হয় রাধারানীর কলঙ্ক মোচন লীলা। কলঙ্ক মোচন লীলার তাহলে সংক্ষিপ্ত সার কি হলো? ভগবান গোবিন্দ আমার রাধারানীর কলঙ্ক মোচন করবার জন্য, নাশ করবার জন্য যে লীলা করেছিল তাকে বলা হয় কলঙ্ক মোচন লীলা। তা কলঙ্ক হলো কিভাবে, আর কিভাবেই বা গোবিন্দ আমার রাধারানীর কলঙ্ক মোচন করলে আমরা আস্বাদন করব। আজ হয়েছে কি, মধুময় সুধাম বৃন্দাবনে রাধারানী আমার হঠাৎ করে প্রাণ গোবিন্দের কাছে গিয়ে ডেকে বলছে, ওহে গোবিন্দ, বলো বলো তোমার চরণে আমি কিভাবে অপরাধ করেছি, এই জগৎ মাঝে সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, বলো বলো প্রভু হে প্রাণনাথ, শুধুমাত্রই আমি তোমাকে ভালোবাসি বলে, তোমার সাথে প্রেম করেছি বলে, এই জগৎ মাঝের সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলো বলো প্রভু, প্রভু এই জগৎ মাঝে সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কেন বলে প্রভু? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এই পাঁচজন হচ্ছে অসতী কন্যা, যারা সতী নয়, কিন্তু তোমার চরণ ভজনা করে, তোমার চরণ সাধনা করে আজ অসতী কন্যারা তারা হয়ে গেল কিনা সতী কন্যা। এবং জগতে এও শুনেছি সকালবেলা উঠে যদি কেউ এই পাঁচ সতী কন্যার নাম নেয় তার দিনটা নাকি খুব ভালো যায়। তাহলে বলো প্রভু, কেন প্রভু তোমার চরণে আমি কি অপরাধ করেছি? তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছি যার জন্য জগতের সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী? বলো বলে দাও। গোবিন্দ বলেন, রাধে তুমি দুঃখ করো না, যাও, আমি কথা দিলাম আমি অচিরাত তোমার কলঙ্ক মোচন করবই করব। এই বলে যেই নাই কথা বলেছে, আর ওখানে গোবিন্দের কাছ থেকে রাধারানী আমার বিদায় নিয়ে এসেছে কাদের কাছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, তার যে সখীগণ আছে অষ্টসখী, সেই অষ্টসখীর মাঝখানে আজকে রাধারানী বসেছে। আর মাঝখানে রাধারানী বসে বসে গোবিন্দের প্রতি আক্ষেপ করে সখীদেরকে বলছে, ওমা হয় না অনেকদিন পর কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে দুটো মনের কথা যেমন কও, এই আমার স্বামীর সঙ্গে এই ঝামেলা হয়েছে, ওই আমার শ্বশুর বাড়ির এই ভালো না, যেটা হয়। আজ রাধারানী কি করছে? সখীদের মাঝে বসে বসে গোবিন্দের প্রতি প্রেম আক্ষেপ করে বলছে দেখ দেখ ওই বিধাতাকে একবার চেয়ে দেখ কেমন ঘরে বাস দিয়েছে। তাই বলি কি জানিস? বিধি রবি ধানে আমি অনল ভেজা, ওই বিধির ধানে খাব, অনল ভেজা
সে পরানো বধূ তাহার নাগাল পায় যদি সে পরানো বধূ তাহার নাগাল পায় আমার যদি সে পরানো বধূ তাহার নাগাল পায় কি বলছে বলছে বিধির বিধান আমি রাখবো না কেন বললো এই কথা বলার কারণ কি না বিধাতা আমায় এমন ঘরে বাস দিয়েছে যে ঘরটা আমার একদম ভালো না তাই ওই বিধির বিধান আমি পুড়িয়ে ছাই করে দেব শুধু তাই নয় সখী এই জগৎ মাঝে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না যারা আমার কৃষ্ণকে আমার সঙ্গে দেখে হিংসা করে আজ আমি তাদেরকে অভিশাপ দেব কি অভিশাপ দেব বলছে কি অভিশাপ দেব জানিস তাহলে শোন বলি বলছে কি আমার ধোকে করতে চাহে দিন দুপুরে যেন পুরে তাদের জানো
যারা আমার বধূকে আমার থেকে পর করতে চায়, আলাদা করতে চায়, তাদের দিনের বেলা দুপুর বেলা যেন ঘরটা পুরো ছাই হয়ে যায়। বলছে সখী এ কেমন ধরনের কথা? ঘরটা যদি পুরো ছাই হয়ে যায়, একবার ভালো করে দেখতো। আচ্ছা মা, আমাদের এই প্রাকৃতিক জগতের যেসব ঘর বাড়িগুলোতে আমরা থাকি, এই ঘরটাই যদি কারোর ঘরে আগুন লাগে আর ঘরটা যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কি করবে? 5 মাস পর 5 বছর পর আরেকটা ঘর বানিয়ে নেবে। রাধারানী যেই না এই অভিশাপটি দিয়েছে, ললিতা অমনি এসে রাধারানীকে বলছে, রাধে ছি 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 ছি, আমরা ভাবতাম তুই হলি বড় বুদ্ধিমান, এই বুদ্ধি তো কেন? কি হয়েছে? ওরে কি বললি তুই? যেন ঘরটা পুড়ে, অর্থাৎ ঘর যেন পুড়ে যায়। ওরে একটা ঘর যদি পুড়ে যায়, আরেকটা ঘর তো সে বানিয়ে নেবে, তাই না? একটা ঘর পড়ে গেলে আরেকটা ঘর সে বানিয়ে নেবে। রাধারানী মৃদুমন্দ হেসে বলছে, ওরে ললিতা, তুই বলতে চাইছিস কি ইট পাথর মাটি সিমেন্ট বালি খড় টিন এই সব দিয়ে যে ঘরগুলি বানানো, এই ঘরগুলি যদি সত্যি আগুন লেগে পুড়ে যায় মা, এই ঘরগুলো দ্বিতীয়বার তৈরি করা যাবে, ঠিক কথা। কিন্তু জানিস ললিতা, আমি সত্যি কথা বলতে প্রাকৃতিক জগতের ওই বালি সিমেন্ট ইট দিয়ে তৈরি যে ঘরগুলো, আমি সেই কোন ঘরের কথা বলি না। বলে তাহলে কোন ঘরের কথা বলছিস? কোন ঘরের কথা বলছি জানিস? আমাদের এই মানবদেহ 14 পোয়া ঘরটি, এই মানবদেহ 14 পোয়া ঘরটিতে যদি একবার কারো কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আর কৃষ্ণ প্রেমের আগুনে যদি ঘরটা পুরো ছাই হয়ে যায় না, আর কোনোদিনও সেই ঘর দ্বিতীয়বার তৈরি হয় না। তৈরি হয় এই দেহটা যদি পুড়ে যায়, এই দেহটাকে আবার দ্বিতীয়বার তৈরি করা যায়, দ্বিতীয়বার হয় না, আবার নতুন করে পুনর্জন্ম হয়, পুনর্জন্ম হয়, তাই তো? তাহলে এই ঘরটা যদি কৃষ্ণ প্রেমের আগুনে যদি কারোর পুড়ে যায়, এই ঘরটা কিন্তু আর দ্বিতীয়বার তৈরি করা যাবে না। হ্যাঁ, কেন না? আমাদের এই দেহ খাঁচাটি, এই দেহ খাঁচাটির মধ্যে প্রাণ পাখিটি যতক্ষণ আছে ততক্ষণই দাম। এই পাখিটা উড়ে চলে গেলে এই দেহটার কিন্তু আর কোনো দাম নেই। আছে? আজ এত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিনে আলমারিতে তুলছি, 10 গ্রাম 20 গ্রাম 1 কেজি করে সোনা কিনে আলমারিতে জমাচ্ছি, ব্যাংকে লাখ লাখ টাকা কামাচ্ছি, কি হবে? আজ যদি আমি মরে যাই, এগুলো সব পড়ে থাকবে। তাহলে ভাবতে হবে, পৃথিবীতে যতদিন বেঁচে আছো তোমার লাভ কিসে হচ্ছে? ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে পৃথিবীর মাঝে যতদিন তুমি বেঁচে আছো তোমার লাভ কোনটা হচ্ছে? টাকা কামিয়ে, টাকা উপার্জন করে তোমার লাভ? তোমার সোনা দানা কিনে রেখে তুমি পড়তে পারবে, এটা তোমার লাভ নয়। শাড়ি কিনে রেখে তুমি পড়তে পারবে, গাড়ি কিনে ভালো মার্বেল দিয়ে বাড়ি করে তুমি থাকতে পারবে, কিন্তু কোনোটাই তোমার লাভের লাভ হবে না। এই পার থেকে যখন ওই পারে যাবে, যখন গিয়ে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তোমায় প্রশ্ন করবে যে পৃথিবীতে তো এতদিন ছিলে, তুমি নিজের জন্য কি করেছো? বলে যদি তুমি বলো যে আমি 5 লাখ টাকা ব্যাংকে ফিক্স করে এসেছি, একটা গাড়ি কিনেছি, অত বড় বাড়ি করেছি, সোনা কিনেছি, আমার এতগুলো শাড়ি আছে, বলবে সত্যি যদি ওগুলো তোমার হয় তাহলে কি কি তোমার সঙ্গে এনেছো একবার দেখতে। তোমার যদি হতো তাহলে নিশ্চয়ই তুমি সঙ্গে নিয়ে আসতে, দেখি একবার। থাকবে আমাদের কাছে কোনো দেওয়ার মতো উত্তর? পারবো ওই সোনা দানা গাড়ি বাড়ি আমরা সঙ্গে নিয়ে যেতে? পারবো না। তাহলে আমার কি করে হলো? হলো কোনটা আমার? কোনটা আমার? না, এই পৃথিবীর মাঝে থেকে যদি কোনো সুকর্ম, যদি কোনো ভালো কর্ম করে যদি বিন্দু মাত্র কোনো পুণ্য অর্জন করে নিয়ে যেতে পারি, সেটা আমার ওই পাপের খাতা থেকে বাতিল হয়ে পুণ্যের খাতায় নাম জমা হবে। এইটা তা
কর্ম করতে হবে, ভালো কর্ম করতে হবে। তাই বলছে এই দেহ খাঁচাটিতে এই পাখিটা যতক্ষণ ধরফর ধরফর করছে না, ততক্ষণ এই দেহটির দাম আছে মা। এই দেহটি ছেড়ে চলে গেলে আর কিন্তু কোনো দাম নেই। আমাদের বাংলার বিখ্যাত কবি লালন ফকির তার লেখা একটা বিখ্যাত গান এই দেহ খাঁচাটিকে নিয়ে বলে কি গো, তিনি দেহতত্ত্বের উপর এই গান বলে নয় অনেক গান রচনা করেছেন। বলে কি গো, দেখো দেখো, বলে ভালো করে মানব জন্ম নিয়ে বুঝে নাও, দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি। পাখি ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ রায় গৌর হরি বল, হরি বল, হরি বল। আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার এই ঘরটাতে কটা কামরা, কটা কুঠুরি। আমাদের ঘরে কটা করে ঘর থাকে, 4টা 5টা করে রুম থাকে। কিন্তু আমাদের এই দেহটি যিনি তৈরি করেছেন, এই ঘরটাতেও কিন্তু একটা করে রুম আছে, একটা করে কোঠর আছে। 8টা কুঠুরি, 8টা কুঠুরি, 9 দরজা। মধ্যে মধ্যে ঝড় কাকাটা, আর কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজা। ও তার মধ্যে মধ্যে ঝড় কাকাটা, আর কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, আয়না মোহন দায় কেমনে আসে যায়। দেহ খাঁচার রায় গৌর হরি বল, হরি বল, হরি বল। কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই দেহ খাঁচাটা ছেড়ে কার পাখি কখন ফুরুত করে উড়ে চলে যাবে না কেউ বুঝতে পারে। এই দেহ খাঁচাটা ছেড়ে কার পাখি কখন ফুরুত করে উড়ে চলে যাবে কেউ জানি না। কালের বাঁশি যেদিন ডাকবে যে চলে এসো খেলা শেষ, সেদিন চলে যেতে। দেখবে রাস্তার ধারে অনেক ছোট ছোট বাচ্চারা, দেখবে রাস্তার ধারে অনেক ছোট ছোট লাঠি নুড়ি পাথর নিয়ে কি করে ঘর বানায়, রান্না বাটি খেলে খেলে তো। কিন্তু যখন দেখবে তার মা ডাক দেয় না যে বেলা 1টা বেজে গেছে বাবা চলে আয়, আর খেলতে হবে না, এবার স্নান করে তোকে খাওয়াবো, দেখবে কি করে বাচ্চাগুলো, দেখবে ওই সুন্দর করে অতক্ষণ ধরে বানানো ঘরটিতে একটা লাঠি মেরে ঘরটা ভেঙে দিয়ে কিন্তু মায়ের কাছে চলে যায়। ঠিক আমাদেরও তেমন এই তাসের ঘরের মতো এখন এত কিছু তৈরি করছো, যেদিন প্রভু ডেকে বলবে ওগো তোমার ওইখানের খেলা শেষ, এবার পালিয়ে এসো, সেদিন এই সংসারের মাঝে আমার বাড়ি আমার গাড়ি
এই সব কিছু ছেড়ে দিয়ে সেখানে চলে যেতে, শুধু ডাকের অপেক্ষা। কার কখন ডাক আসবে কেউ জানে না, যার যখন ডাক আসবে তাকে তখন চলে যেতে। কারোর ক্ষমতা নেই পৃথিবীতে তাকে ধরে রাখবে। আর এই যে আমরা এত অহংকার করি, আমার এত সুন্দর গোবিন্দমাই এত চাকরি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, এত সুন্দর রূপ দিয়েছে, সাবান দিয়ে ঘষরে, ফেস ওয়াশ দিয়ে ঘষরে, ভালো ভালো দামি দামি শ্যাম্পু লাগাও রে, ক্রিম লাগাও রে, ওই যতই যাই করো শেষ পরিণতি আগুনের চিতা, ওখানে সবাইকে যেতে হবে। সমাজে আমরা বিচার করি অনেকে কি ও ব্রাহ্মণ, ও শূদ্র, ও বৈশ্য, ও ক্ষত্রিয়, এই যে এত জাতি ভেদাভেদ আমরা করি, ও যে যতই যা হোক ওই জাতি ভেদাভেদ আমাদের মধ্যে। গোবিন্দের কাছে একটা ব্রাহ্মণও যা, একটা শূদ্রও কিন্তু গোবিন্দের কাছে সবাই সমান, তার কাছে কোনো আলাদা কিছু নেই, তার একটাই দরজা, এই পার থেকে ওই পারে করবার একটাই রাস্তা, একটাই দরজা। একটা শূদ্র গেলেও তাকেও যেভাবে পার করবে, একটা ব্রাহ্মণ গেলেও তাকেও কিন্তু সেইভাবেই পার করবে, কোনো ফারাক কিন্তু নেই। তাই তো বলে কি গো না, ভালো করে ভেবে দেখো, এই সমাজে আমরা যে কষ্ট ভোগ করি, দুঃখ ভোগ করি, এটা কিন্তু কারণ নয়, আমাদের নিজেদের কর্মদোষে আমরা নিজেরা ভোগ করি। বলে কি দেখো, ভালো করে ভেবে দেখো, ওগো সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি কাটিলাম গো, আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, ওই না পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম গো। দেখো মা, এই যে কথাটি বলছে কি না, আমার নিজের কর্মের যে ফল, এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরা। একদিকে ধর্ম, একদিকে হচ্ছে অধর্ম। তা বলছে ধর্ম অধর্ম হচ্ছে কোদণ্ড স্বরূপ। কোদণ্ড মানে কি? কোদণ্ড মানে হচ্ছে কোদাল, মাঠে যেটা দিয়ে কাজ করা হয়। কোদণ্ড মানে হচ্ছে কোদাল। বলছে ধর্ম আর অধর্ম দুটো কোদাল আছে। যদি তুমি ধর্মের কোদালে কূপ কাটো তার ফল আলাদা, আর যদি অধর্মের কোদালে যদি কূপ কাটো তার ফল আলাদা। তাই বলছে ধর্ম অধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি কাটিলাম। পুণ্য ক্ষেত্র কোনটা? এই পৃথিবীটা হচ্ছে মা পুণ্য ক্ষেত্র। কেন না, সংসারের মাঝে আছো, দুটো সাধু গুরু বৈষ্ণব আছে, তোমার বাবা মা আছে, গুরুজন আছে, তাদের সেবা দিচ্ছ, তাহলে এই পৃথিবীটা হচ্ছে ধর্মক্ষেত্র। তাই বলছে কি দেখো দেখো, তোমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম গো। আর কি হলো? ওগো সেই কূপে বেরোলো কাল রূপ জন, সেই রূপে বেরোলো কাল রূপ জন, কালো মন দোষ কারো নয় গো মা, দোষ
আমি সখাত সলিলে ডুবে মরি সেবা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় বলছে কি আমি এমন কূপ কাটলাম সেই কূপ থেকে যদি কাল রূপ জল বেরোয় কালো জল বেরোয় কার দোষে আমার নিজের দোষে যদি ধর্মের কোদাল দিয়ে কূপ কাটতাম তাহলে স্বচ্ছ জল বেরোতো কিন্তু অধর্মের কোদালে যদি আমি কূপ কাটি সেখান থেকে কালো জলই তো বেরোবে না তাই বলছে সখী ভালো করে ভেবে দেখ আমি কিন্তু এই প্রাকৃতিক জগতে কোনো ঘরের কথা বলি নাই আমি বলছিলাম এই দেহ ঘরটিতে যদি কারোর আগুন লাগে সেই ঘর যদি পুড়ে ছাই হয়ে যায় সেই ঘর আর দ্বিতীয়বার তৈরি করা যায় বলছে শুন এই অভিশাপটা না তাদের মধ্যে ঠিক হলো না আমি আরেকটা অভিশাপ দেব বলছে কি অভিশাপ দিবি বলছে কি অভিশাপ দেব জানিস আমার বন্ধুকে যারা বুক ফেটে মরে আমার বধূকে দেখে বুক ফেটে মরে ওই নাই আমার বন্ধুকে দেখে বুক ফেটে মরে আমার বধূকে দেখে বুক ফেটে মরে সন্ধ্যাকালে সন্ধ্যা তারা তার মাথায় পড়ে সন্ধ্যাকালে সন্ধ্যা তারা তার মাথায় পড়ে আর সন্ধ্যাকালে সন্ধ্যা তারা তার মাথায় পড়ে আর সন্ধ্যাকালে সন্ধ্যা তারা তার মাথায় পড়ে যেন সন্ধ্যা তারা মাথায় পড়ে সন্ধ্যা তারা মাথায় পড়ে সন্ধ্যা তারা মাথায় পড়ে সন্ধ্যা তারা মাথায় পড়ে আমার বধূকে যারা পর করে সন্ধ্যা তারা মাথায় পড়ে বধূকে যারা পার করে সন্ধ্যা তারা মাথায় পড়ে আমার বধূকে যারা পর করে সন্ধ্যা তারা মাথায় আমার পড়ে বধূকে যারা পার করে সন্ধ্যা তারা মাথায় পড়ে বলছে কি না সন্ধ্যা তারা যেন মাথার উপর বলছে তাই নাকি আর কি অভিশাপ দেবে বলছে আর কি অভিশাপ দেব জানিস শোন শোন বল ভালো করে শোন তাহলে বলি আমারও বধূকে দেখে হিয়া ফাটি যায় বধূকে দেখে হিয়া ফাটি যায় আমারও বধূকে দেখে হিয়া ফাটি যায় আমার বধূকে দেখে হিয়া ফাটি যায় ওই কালে সাপে যেন তার মাথা খায় ওই কাল সাপ যেন তার মাথা খায় আর ওই কালে সাপে যেন তার মাথা খায় ওই কাল সাপ যেন তার মাথা খায় যেন কাল ভুজঙ্গে দংশন করে কাল ভুজঙ্গে দংশন করে কাল ভুজঙ্গে দংশন যেন কাল করে ভুজঙ্গে দংশন আমার করে বধূকে যারা পর করে কাল ভুজঙ্গে দংশন করে বধূকে যারা পর ভাবে কাল ভুজঙ্গে দংশন আমার বধূকে যারা পর করে কাল ভুজঙ্গে দংশন করে বধূকে যারা পরি পরি কাল ভুজঙ্গে দংশন করে বলছে আমার বধূকে যারা পর করতে চায় আলাদা করতে চায় তাদেরকে যেন কাল ভুজঙ্গে দংশন করে যেন সর্বাঘাতে তাদের মৃত্যু হয়। এমন করে যখন সখীদের মাঝে বসে কথা বলছি ললিতা বলছে ওরে সবাইকে অভিশাপ দিয়ে তোর কি লাভ সত্যি কথা বলতে কি রাধে জানিস এই কৃষ্ণ কলঙ্কিনী নামের জন্য না তুই দায়ী বলছে কেন আমি কি করলাম বলছে কি করলি ভালো করে ভেবে দেখ একটা কথা বলছে কি না কাবানে যাইতে যমুনা বাড়ি ভরণ যমুনায় জল ভরতে কে না যায় বলছে কেন সকলেই যায় যমুনায় জল আনতে কে না যায় আমরা সবাই তো যাই কিন্তু রাধে তোর মতো জল মাঝ রাস্তায় ফেলে দিয়ে আমার জল আনতে কে যায় কেউ যায় তুই কেন যাস না জলটা যদি মাঝ রাস্তায় ফেলে দিয়ে আরেকবার যাস তাহলে গোবিন্দের সঙ্গে তোর আরেকবার দেখা হবে আচ্ছা আরেকটা কথা বলতো কাবানে যাইতে মথুরায় দধি বিক্রিয়াত অর্থাৎ মথুরায় দধি দুগ্ধ বিক্রি করতে কেই না যায় সবাই যায় তাহলে মথুরায় যদি দধি দুগ্ধ বিক্রি করতে সবাই যায়
তাহলে তুই একা কলঙ্কিনী হলি কেন? ললিতা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিকই বলেছিস যে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করতে আমরা সবাই যাই, কিন্তু কি জানিস ওই রাধারানীর মতো মথুরার হাটে গিয়ে যাই কি করতে? দধি বিক্রি করতে। তো দধি কেউ কিনবে? আর রাধারানী মথুরার হাটে নিজে নিজে গিয়ে কি করে জানিস? বলছে কি করে? বলি কে কেনা যায়, কে কেনা যায়, কে কেনা যায়, কে কেনা যায়, মথুরার হাটে 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 কে কেনা যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে কেনা যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে কেনা যায়। বলছে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করতে গিয়ে তুই নিজেই বিক্রি হয়ে যাস, গোবিন্দের চরণে তুই নিজেই কেনা যাস, তা তোকে কলঙ্কিনী বলবে না, তুমি আমাদেরকে বলবে? সখীরা রাধারানীকে বলছে তোকে কলঙ্কিনী বলবে না, তুমি আমাদের বলবে? এই কলঙ্কিনী নামের জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছিস তুই নিজে। বলছে তাই নাকি? যখন এমন কথা বলছে, বলছে না না সখী, জানিস একটা কথা, সত্যি কথা বলতে কি জানিস, এই যে রাইধনী সবাই আমাকে যে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, শুধু জগতের মাঝে নয়, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, সব জায়গায় আমার বদনাম অর্থাৎ আমার কলঙ্কিনীর নাম রটানো। বলছে তুই খুশি তাতে? রাধারানী বলছে দেখ, কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার তাতে দুঃখও হয় আবার আনন্দও হয়। বলছে কেন? হ্যাঁ গো মা, কেউ যদি কারোর নামে বদনাম করে, আমার নামে যদি 5টা লোকে নিন্দা করে, বদনাম করে, আমার ভালো লাগবে? লাগবে? লাগবে না? কিন্তু রাধারানী বলছে কি না, আমার কিন্তু কলঙ্কিনী নামের একটা সুবিধা আছে। বলছে কি সুবিধা? বলছে ভালো করে দেখো, যারা কলঙ্কিনী বলে তার একটা উপকার, আর আমি কলঙ্কিনী নাম শুনি আমার একটা উপকার। কি নাম? বলছে জগতের মাঝে আমাকে দেখে যতবার যে বলতে যায়, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী। ওরে এই জগতে সহজে তো কেউ কৃষ্ণ কথা বদনে বলতে চাই না, কৃষ্ণ নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু আমাকে যতবার কলঙ্কিনী বলতে হয়, তাদেরকে কিন্তু তার আগে ততবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে হয়। তাহলে আমাকে কলঙ্কিনী বলতে গিয়ে যদি তাদের একবার করে কৃষ্ণ নাম যদি হয়ে যায়, তাই হোক। বলে এটা তো তাদের উপকার হয়ে গেল, তোর উপকারটা কি? বলছে আমার উপকার কি জানিস? ঘরে শাশুড়ির জ্বালা, ননদির জ্বালা, কৃষ্ণ নাম তো কানে শুনতে পাই না, তাই সমাজে যতবার আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, ওই কলঙ্কিনীর নামটা কানে আসার আগে আমি ততবার কৃষ্ণ নাম আমার কানে আমি শুনতে পাই। এটা আমার উপকার। কিন্তু তবু এই মন্দিরে মন্দিরে দরজায় দরজায় কি করে জানিস? বলছে কি করে? বলছে কি করে? খোলো করতালে করিয়া মিশালে, ওই না খোলো করতালে করিয়া মিশালে, ললিতা ওরে ও করতালে করিয়া মিশালে,
জয় রাধে শ্রী কতটা মন্দিরে মন্দিরে নাচতে নাচতে পড়ে গেছে বলছে পড়ে যাবে পদপিষ্ট হবে তবু আমার নাম কিন্তু ছাড়বে না এমনই হচ্ছে এই জগতের মানুষ হ্যাঁ গো মা সময় যে একদম হ্যাঁ ঘুম ছাড়িয়ে দাও একদম পুরো হ্যাঁ ওষুধ তো তোমার কাছেই আছে ঘুম পেয়েছে মাঝে মাঝে আমাদেরকে যেমন দাও পেয়েছে ঘুম আচ্ছা ঘুম ছাড়ানোর ওষুধ লাগবে লাগবে ওষুধের দোকানে তো ঘুম পাড়ানোর ওষুধ পাওয়া যায় আমার কাছে আবার ঘুম ছাড়ানোর ওষুধ আছে লাগবে নাকি ঘুম ছাড়ানোর ওষুধ আচ্ছা একটা কাজ করো আজকে ঘুমটাকে না একটু ছুটি দিয়ে দাও এখন গ্রীষ্মের ছুটি চলছে তো স্কুলে মাস্টারদের ছুটি এখন সব ছুটি তাহলে এখন সব যখন ছুটি চলছে তখন ঘুমটাকে একটু ছুটি দিয়ে দাও কি তাই তো তাহলে ঘুমটাকে বিদায় জানাই ছুটি জানাই চলো কি বলবো আচ্ছা বলি এই যে বসে আছে না এইরকম গুলো বাদ দিয়ে না একটু সোজা হয়ে বসো এই যত এরকম করবে একটু সোজা হও চলো বলো দেখি তালে তালে করো তালি দিয়ে কি বলবে চলো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নেচে গে আনন্দেতে সকলে সারা রাত জাগবো দেখি ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নেচে গে আনন্দেতে সকলে মোরা জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নেচে গে বাহু তুলে আনন্দেতে সবাই জাগবো
ফুলে রাখবো যদি জেগে থাকো আর কি দেখতে পাবে যদি জেগে থাকো কি দেখতে পাবে বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা